হিজবুল্লাহর হামলায় দক্ষিণ লেবাননে 4 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত 11 জন। দুবাই বন্দরে তেলবাহী বিশাল জাহাজে ড্রোন হামলা, বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা। কুয়েতে ইরানের হামলায় নিহত শ্রমিক, আহত 10 সেনা। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন পালস ভিস্তা নিউজ, যেখানে আমরা তুলে ধরি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবরগুলো। ইতিমধ্যে শিরোনামগুলো জানিয়ে দিয়েছি, আমি সঙ্গে আছি মেহেদি হাসান। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। হিজবুল্লাহর হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে তাদের 4 জন সেনা নিহত হয়েছেন। এই সংঘর্ষটি ঘটে সোমবার এবং মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করা হয়। নিহত সেনাদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন নোয়াম মাদমনি, বয়স মাত্র 22 বছর, স্টাফ সার্জেন্ট বেন কোহেন, বয়স 21 বছর এবং স্টাফ সার্জেন্ট ম্যাক্সিন এন্টিস, বয়স 22 বছর। চতুর্থ সেনার নাম এখনও প্রকাশ করা হয়নি, যা থেকে বোঝা যায় পরিস্থিতি কতটা সংবেদনশীল। এই হামলায় আরও 2 জন সেনা আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, যা ইসরায়েলি বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন হিজবুল্লাহ এখন শুধু সীমান্তে প্রতিরোধ গড়ে তুলছে না, বরং তারা সরাসরি ইসরায়েলের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করছে। এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের কেন্দ্রে। এবারে আসি আরও বড় উত্তেজনার দিকে। ইরান সরাসরি ইসরায়েলের কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত 11 জন আহত হয়েছেন। হামলার লক্ষ্যবস্তু ছিল তেল আবিব, বিনেই ব্রাক এবং পেতা টিকভা। এই শহরগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা। এটি শুধু একটি সামরিক হামলায় নয়, বরং এটি একটি বার্তা। বিশেষজ্ঞদের মতে ইরান দেখাতে চাইছে তারা চাইলে সরাসরি ইসরায়েলের ভেতরে আঘাত হানতে পারে। এর আগেও একই ধরনের হামলা হয়েছে, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যুদ্ধ এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ছে। এদিকে দুবাই বন্দরে তেলবাহী জাহাজে হামলা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার সবচেয়ে বড় প্রভাব পড়ছে জ্বালানি খাতে। দুবাই বন্দরের কাছে একটি বিশাল তেলবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আল সালমি নামের এই জাহাজটিতে আগুন ধরে যায়, যার ফলে জাহাজের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো এই জাহাজে ছিল প্রায় 20 লাখ ব্যারেল তেল। যদি এটি সাগরে ছড়িয়ে পড়তো, তাহলে তা হতো একটি ভয়াবহ পরিবেশগত বিপর্যয়। সৌভাগ্যবশত দুবাইয়ের অগ্নি নির্বাপক দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং জাহাজের 24 জন ক্রু সদস্যই নিরাপদ রয়েছেন। এ ঘটনার পর বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়, কারণ হরমুজ প্রণালী, যেখানে দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়, এখন ঝুঁকির মুখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে তাদের তেল স্থাপনায় হামলা করা হবে। তবে পরে খবর আসে ট্রাম্প যুদ্ধের পরিবর্তে সমাধানের পথ খুঁজছেন। এটি পরিস্থিতিকে কিছুটা শান্ত করলেও উত্তেজনা এখনও চরমে রয়েছে। অন্যদিকে কুয়েতে হামলা, নিহত শ্রমিক, আহত সেনা। এবার আসি কুয়েতের ঘটনায়। ইরানের হামলায় কুয়েতে একজন শ্রমিক নিহত হয়েছেন। তিনি ছিলেন একজন ভারতীয় নাগরিক, যিনি একটি বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছিলেন। এই হামলায় স্থাপনাটির একটি ভবন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয়, একটি সামরিক ক্যাম্পেও হামলা চালানো হয়, সেখানে অন্তত 10 জন সেনা আহত হন। কুয়েত কর্তৃপক্ষ এই হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে। বিশ্লেষকরা বলছেন
এই হামলাগুলো দেখাচ্ছে যুদ্ধ এখন শুধু ইসরায়েল বা লেবাননে সীমাবদ্ধ নেই, বরং পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন চলুন সমগ্র পরিস্থিতির বিশ্লেষণ। এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? ইসরায়েল বনাম হিজবুল্লাহ, ইরান বনাম ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনা এবং উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা, সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। সবচেয়ে বড় উদ্বেগ হরমুজ প্রণালী। যদি এটি বন্ধ হয়ে যায়, বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিতে পারে এবং তার প্রভাব পড়বে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতিতে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ হাতে থাকা আপডেট খবর। সঙ্গে ছিলাম মেহেদি হাসান, পালস ভিস্তা নিউজ। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করতে ভুলবেন না। এ পর্যন্ত বিদায় নিচ্ছি। তার আগে শিরোনামগুলো আরেকবার শোনাচ্ছি। হিজবুল্লাহর হামলায় দক্ষিণ লেবাননে 4 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত 11 জন। দুবাই বন্দরে তেলবাহী বিশাল জাহাজের ড্রোন হামলা, বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা। কুয়েতে ইরানের হামলায় নিহত শ্রমিক, আহত 10 সেনা। যুদ্ধ এখন কোথায় গিয়ে থামবে সেটি এখন দেখার বিষয়।